হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে আবার একটি ব্লগ নিয়ে। আমি প্রিয়ন্তী, আমার পেজ প্রিয়ন্তী অ্যান্ড মাসুম লাইফ অ্যান্ড ব্লগ থেকে। তো গতকাল ছিল ঈদের দ্বিতীয় দিন। আমরা চলে গিয়েছিলাম ফরিদপুর শহরের অদূরে গেদ্দার সাহেব বাড়িতে। জায়গাটা এত সুন্দর যে আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য হয়। কোনো ধুলাবালি নেই। চলুন আমিও দেখি, সাথে আপনাদেরও দেখাই। এখানে রয়েছে চমৎকার সবুজ প্রকৃতি, আর রয়েছে মন মাতানো একটা ছোট একটা পুকুর। পুকুরের পানিটা এত স্বচ্ছ যে দেখেই মন ভালো হয়ে যায়। আর এখানে সম্ভবত সাহেব বাড়ি, বাড়ির ভিতরটাও খুব সুন্দর। আর ঢুকতেই দেখুন কত রকমের গাছগাছালি, দেখেই তো ভালো লাগে। আর দেখুন কি সুন্দর মাধবীলতার ঝাড়। তো ঢুকতেই আমি চলে গিয়েছিলাম এই ছোট টক ঘরে, একটা পুকুর পাড়ের উপরেই। আর এখানে দাঁড়ালে এত সুন্দর বাতাস যে মন ভালো হতে বাধ্য। পুকুরের পানিটা এত সুন্দর, এত স্বচ্ছ যে আপনার ইচ্ছে করবে এখান থেকে আর না যেতে, এখানেই থাকতে। আমি বারবার পুকুরটা আপনাদের দেখাচ্ছি, কারণ এত সুন্দর। আমি আসলে ক্যামেরায় কতটুকু ফুটিয়ে তুলতে পারছি তা বলতে পারছি না। এখানে প্রকৃতি এত সুন্দর, আমরা বেশ কিছু ছবি আর ভিডিও করেছি, সেগুলো আপনাদের সাথে আস্তে ধীরে শেয়ার করব। তো হাঁটতে হাঁটতে আমি আর একটু সামনে চলে গিয়েছিলাম। দেখুন এখানে বাড়িটাও খুব কি সুন্দর। অগণিত মানুষ এখানে আসে ঘুরতে, কারণ এরকম খোলামেলা পরিবেশ তো শহরে আমরা খুব একটা পাই না, তাই না? আর এই দেখুন কি সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটে রয়েছে। আর এটা ছিল অ্যারোমেটিক জুই, এর সুবাসের কথা আর কি বলবো। সাথে একটা ছোট নার্সারিও আছে, যদিও বাসায় মানে এখানে লোকজন না থাকার কারণে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, তবুও দূর থেকে একটু দেখিয়ে দিলাম আর কি। দেখুন কত কাঁঠাল ধরেছে। পাশে আরেকটা পুকুর রয়েছে, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। আর চারপাশে এত সুন্দর মনোমুগ্ধকর গাছপালা লাগিয়েছে। এখানে কিছুক্ষণ থাকলে মানে আপনার মন ভালো হতে বাধ্য। যার মন খারাপ তারও মন ভালো হয়ে যাবে। চারপাশটা এত সুন্দর সবুজ। আর আমরা তো জানি সবুজ ব্যাকগ্রাউন্ডে ভিডিও করলে সেই ভিডিও তো অবশ্যই ফর ইউতে যায়। আর দেখুন এই যে পুকুরটা ভালো করে আপনাদের দেখাচ্ছি, বলুন তো কি সুন্দর, কি মনোমুগ্ধকর। তো সবাই ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন এরকম ভিডিও দেখার জন্য।